সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় বফলা উচ্চারণের নিয়ম বা সূত্র। বফলা উচ্চারণের নিয়ম ১। শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনে বফলা সাধারণত উচ্চারিত হয় না। যেমন স্বদেশ শব্দটি খেয়াল করো, দন্তস্বরের সাথে একটি বফলা আছে, এই বফলাটি উচ্চারণ হয়নি, স্বদেশ। একেবারে ত এর সাথে একটি বফলা আছে, বফলাটি উচ্চারণ হয়নি, ত্বক। একেবারে ধ এর সাথে একটি বফলা আছে, এই বটি উচ্চারণ ধ্বনি। বফলা উচ্চারণের নিয়ম ২। শব্দের মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত থাকলে ওই বফলা উচ্চারিত হয় না। খেয়াল করো, যেমন সান্ত্বনা, এখানে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি আছে, নয় তো এর সাথে বফলা যুক্ত আছে, এই বফলাটা কিন্তু উচ্চারণ হয়নি, সান্ত্বনা। একেবারে উচ্ছ্বাস, উজ্জ্বল ইত্যাদি। বফলা উচ্চারণের নিয়ম ৩। শব্দের মধ্যে বা অন্তে বফলা যুক্ত ব্যঞ্জন থাকলে ব্যঞ্জনটির উচ্চারণ দীপ্ত হয়। যেমন বিশ্বাস, এখানে তালব্যস্বরের সাথে বফলা যুক্ত আছে, এই জন্য তালব্যস্বরটা দুইবার উচ্চারণ হয়েছে, বিশ্বাস। একেবারে বিদ্যান, দ এর সাথে বফলা আছে, এই জন্য দটা দুইবার উচ্চারণ হয়েছে, বিদ্যান। একেবারে রাজত্ব, ত এর সাথে বফলাটি আছে, এখানে তটা দুইবার উচ্চারণ, রাজত্ব। একেবারে অশ্ব শব্দটি তো তাই, তালব্যস্বরের সাথে বফলা আছে, এই জন্য তালব্যস্বর দুইবার উচ্চারণ হয়েছে, অশ্ব। বফলা উচ্চারণের নিয়ম ৪। উত উপসর্গযোগে গঠিত শব্দের ত দ এর সঙ্গে, অর্থাৎ ত যখন দ হয়ে যায়, এর সঙ্গে যুক্ত বফলা অবিকৃত হয়ে উচ্চারণ হয়। যেমন উদ্বোধন, উদ্বাস্তু, উদ্বাহু, উদ্বেগ ইত্যাদি। বফলা উচ্চারণের নিয়ম ৫। বাংলা শব্দে সন্ধির ফলে ক থেকে আগত গ এর সঙ্গে বফলা যুক্ত হলে ওই বফলা উচ্চারণ অবিকৃত থাকে। অর্থাৎ সন্ধির ফলে এই যে দিক বিদিক, এই গ এর সাথে যে বফলাটা যুক্ত হয়েছে, এই বফলাটা উচ্চারণ ঠিক রয়ে অবিকৃত রয়ে গেছে, দিক বিদিক। একেবারে দিক বিজয়, ঋগ্বেদ, দিগ্বলয় ইত্যাদি। বফলা উচ্চারণ নিয়ম ৬। ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেই ব উচ্চারিত হয়। যেমন লম্বা, সম্বল, এখানে ময়ের সাথে ব যুক্ত হয়েছে, এই বটা কিন্তু উচ্চারণ হয়েছে। একেবারে সম্বল শব্দের সাথে ব উচ্চারণ হয়েছে, এই বটা উচ্চারণ হয়েছে। একেবারে সম্মুখ, এখানে ময়ের সাথে ব যুক্ত হয়েছে, এই জন্য বটা উচ্চারণ হয়েছে, সম্মুখ। ধন্যবাদ সবাইকে।